নমস্কার। 2026 মার্চ এবং বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ 2026 সালের মার্চ মাসে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃষ বা টরাস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে বৃষ বা টরাস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। রাশিফল মানে গোচর ফল, অর্থাৎ গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান থাকছে এবং তার ভিত্তিতে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস ঠিক কিরকম কাটবে, মার্চ মাসে কি ধরনের সম্ভাবনা থাকছে, মার্চ মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র কিন্তু আসলে মূলত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম বা অ্যাসেসমেন্ট অফ টাইম আমরা বলতে পারি। সময়কে বোঝা, সময়কে জানা, সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা তাদের মার্চ মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার বা গোচর ইত্যাদি সংগঠিত হতে চলেছে। রাশি লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র একদম মাসের প্রথম দিন 1 মার্চ চলে আসছে তাদের দশম থেকে একাদশে, এবং তারপর 25 মার্চ 25শে মার্চ শুক্র চলে আসবে তাদের দ্বাদশে 12th হাউসে। শুক্র চলে আসছে তাদের দ্বাদশে, কিন্তু প্রথমে শুক্র থাকছে তাদের একাদশে, এবং একাদশে পুরো মাসটাই থাকছে শনি, এবং এখানে 15th মার্চ চলে আসছে রবি, আর 15th মার্চ পর্যন্ত রবি থাকছে তাদের দশমে। সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে থাকছে বৃহস্পতি, এবং এই বৃহস্পতি 11th মার্চ মার্গী গতিতে ফিরবে। অতিচারী বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে। তাদের 4th হাউসে থাকছে কেতু, কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংগঠিত হবে। 29th মার্চ কেতু চলে আসছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে মঘা নক্ষত্রে। কেতু অত্যন্ত শক্তিশালী হবে, অত্যন্ত পাওয়ারফুল হবে। তাদের 10th হাউস অতীব গুরুত্বপূর্ণ থাকছে, দশম ঘর বৃষ রাশি বৃষ লগ্নের। এখানে রাহু থাকছে পুরো মাস, এখানে মঙ্গল থাকছে পুরো মাস, এবং এখানে 3rd মার্চ থেকে 20th মার্চ মঙ্গল রাহুর সঙ্গে একই নক্ষত্রে শতবিশা নক্ষত্রে গোচর করবে। 20th মার্চ মঙ্গল চলে যাবে তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ রাহুর সঙ্গে তার একই নক্ষত্রে গোচর করাটা কমপ্লিট হয়ে যাবে 20th মার্চ। 20th মার্চ বুধ ও মার্গী গতিতে ফিরবে। বুধ পুরো মাসটাই কিন্তু থাকছে তাদের দশমে, এবং 20th মার্চ পর্যন্ত বক্র গতিতে থাকছে। 20th মার্চ বুধ মার্গী গতিতে ফিরবে। এই হচ্ছে গ্রহাবস্থান বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে মার্চ মাসে। এবার এর ফলে কি ধরনের আউটকাম তারা পেতে পারেন, কি ধরনের ফলাফল তারা পেতে পারেন। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে যারা ডায়াবেটিক এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। যাদের কোনো হাড়ের সমস্যা রয়েছে তাদেরও বিশেষ সতর্ক থাকতে হবে। এই মাসের শেষ 2টি সপ্তাহে আকস্মিকভাবে কোনো চোখের সমস্যা তৈরি হতে পারে, রেটিনা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যেহেতু রবি শুক্র এবং শনি একত্রে থাকবে 15th মার্চের পর থেকে, ফলে হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীল থাকতে হবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। বিভিন্ন ভাবে তারা আয়ের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন, এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা উচ্চাশা বিভিন্ন ভাবে এক্ষেত্রে তাদের শুভ ফল দেবে, এবং বহু ক্ষেত্রে একটা সাফল্যের দিক কিন্তু এই মাসে তারা পাচ্ছেন, বিশেষ করে আয় ভাবের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্রেও প্রবল হবে এই মাসের শেষ সপ্তাহটিতে। এই মাসের শেষ সপ্তাহে বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে,
কোনো বিভিন্ন ধরনের, কেউ হয়তো 4 হুইলার কিনতে পারেন, বিভিন্ন লাক্সারিয়াস আইটেম কিছু ক্রয় করতে পারেন, প্রচুর শপিং, কেনাকাটা, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ভাব যথেষ্ট প্রবল থাকবে এই মাসের শেষ সপ্তাহটিতে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা, এখানে কিন্তু একটা আকস্মিকভাবে পরিবর্তনের ক্ষেত্র তৈরি হতে পারে এই মাসে, বিশেষ করে এই মাসের সেকেন্ড হাফ থেকে। এই সমস্ত ক্ষেত্রে দূরদর্শিতা এবং বিচক্ষণতার মাধ্যমে তাদের সিদ্ধান্ত নিতে হবে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও সেটাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত, অ্যাটলিস্ট 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এখানে শনির দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে, রবির দৃষ্টি থাকবে এবং শুক্রেরও দৃষ্টি থাকবে। ফলে এই মাসের দ্বিতীয়ার্ধে গিয়ে, সেকেন্ড হাফে গিয়ে, শেষ দুটি সপ্তাহে দেখা যাবে সন্তানের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটা তৈরি হয়েছে। সেখানে সেই যে তিক্ততা, দূরত্ব ছিল, সেটা অনেকটা কিন্তু মিনিমাইজ করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, এই মাস কিন্তু আপনাদের জন্য খুব একটা ফেভারে থাকছে না, কিছুটা নেতিবাচকই বলা যেতে পারে। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, ছাত্রছাত্রী যারা, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু আপনারা যত বেশি নিজেকে এক্সার্ট করতে পারবেন, অধ্যাবসায়, পরিশ্রম ইত্যাদি মধ্যে যারা থাকতে পারবেন, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষায় শুভ ফল লাভ, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পিএইচডি করছেন, তারা শুভ ফল পাবেন। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের 11th মার্চের পর থেকে তাদের যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে, এবং বিশেষ করে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তারা এমন কিছু যোগাযোগ পাবেন, এমন কোনো মেন্টর বা গাইডকে পাবেন যে সার্বিকভাবে উচ্চশিক্ষায় একটা শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে একটা নৈকট্য থাকলেও, একটা প্রীতিপূর্ণ পরিস্থিতি থাকলেও কিন্তু বিভিন্ন কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র কিন্তু থাকছেই, এবং সম্পর্কের মধ্যে দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, এবং বহু ক্ষেত্রে তারা বিবাহের সিদ্ধান্ত নেবেন এই মাসে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেক্ষেত্রে বলবো স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীল থাকতে হবে, বিশেষ করে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত। সেখানে মতপার্থক্য, মতবিরোধ, তিক্ততা বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগ প্রবলভাবে কিন্তু থাকছেই। কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর দূরযাত্রার যোগও কিন্তু থাকছে, ফিজিক্যাল ডিস্টেন্সের যোগ। বিভিন্ন প্রফেশনে বিভিন্ন মানুষরা রয়েছেন, সেখানে যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের প্রথম 3টি সপ্তাহ কিন্তু বেশ শুভ, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাসের প্রথম 10টা দিন যদি বাদ দিই, তাহলে কিন্তু বাকি সময় আপনাদের যোগাযোগ আপনাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে, এবং আপনাদের পাওয়ার অফ স্পিচ আপনাদের নানাভাবে শুভ ফল দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বা যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, ইনোভেটিভ লেখালেখি করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট সাফল্যজনক। বিশেষ করে এই মাসের শেষ 20টা দিন আপনাদের নানাভাবে ফেভার কিন্তু এনে দেবে। আপনারা একটা জায়গায় জয়ী হবেন, সাফল্যমণ্ডিত হবে, সাফল্য কিন্তু এই মাসে আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা বিভিন্ন ভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে প্রথম 20টা দিন আপনাদের এগেনস্টে থাকছে, তারপর সময়ের ফেভার আপনারা পাবেন। প্রথম 20টা দিন একটু ডিলে করে, একটু দূরদর্শিতার সঙ্গে আপনারা সিদ্ধান্তগুলো নিন।
যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সংঘাত থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগও কিন্তু থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ সময়। এই মাসে আপনাদের নানা রকম ভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মাসের শেষ 20টা দিন, প্রথম 10টা দিন বাদ দিয়ে শেষ 20টা দিন বিভিন্ন ভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। স্থানান্তরিত হবেন মনোমত স্থানে, কলিগদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত শুভ হবে। নানা রকম ভাবে আপনাদের যে একটা মর্যাদা বা প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের জন্য ক্রিটিক্যাল, যথেষ্ট সতর্ক থাকতে হবে। সংঘাত তৈরি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আপনারা বিপন্ন বোধ করতে পারেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করেন, এই ধরনের কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই মাস তুলনামূলক শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাসে সতর্ক থাকতে হবে। তবে 10th প্রথম 10টা দিন যদি বাদ দিই, তাহলে কিন্তু শেষ 20টা দিন অর্থাৎ 11th মার্চের পর থেকে কিন্তু আপনাদের পাওয়ার অফ স্পিচ, জনসংযোগ ইত্যাদির ক্ষেত্র যথেষ্ট আপনাদের আনুকূল্যে চলে আসবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরো বেশি নৈকট্যপূর্ণ হবে, তাদের ফেভারও কিন্তু এই মাসে আপনারা পাবেন। কিন্তু এই মাসে কিছু ক্রিটিক্যাল দিক কিন্তু আপনাদের থাকছেই, সতর্ক থাকতে হবে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই মাসে, সেখানে এই মাস অতটা ফেভারেবল থাকছে না, আপনারা পরবর্তী সময়ের অপেক্ষা করুন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে কিছুটা জটিলতাপূর্ণ সময়। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে, তাদের জন্য এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে এই মাসে, ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং এবং গাঢ় নীল রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন পোশাক আশাক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল থাকছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো শরীর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা এবং কোন রকম সংঘাতে জড়িয়ে পড়া একেবারেই কিন্তু উচিত হবে না। 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত বিশেষ সতর্কতা প্রয়োজন সর্বক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবনে, বিশেষ করে কর্মজীবনে কিছু সংঘাত কিন্তু তৈরি হতে পারে। নমস্কার।